আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটা রেসিপির সাথে। আচার এই শব্দটা শুনলে সবার মুখে কিন্তু কম বেশি পানি চলে আসে। তো এরকমই একটি জিভে জল আনা আচারের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে বড়ইয়ের আচার এবং অবভিয়াসলি শুকনো বড়ইয়ের আচার। আর আচারটা আজকে টক ঝাল মিষ্টি কম্বিনেশনে আমি তৈরি করছি। তো কম বেশি তো সবাই আচারের রেসিপি বিভিন্ন চ্যানেলে আপলোড করা আছে, সবাই বাসায় হয়তো বানিয়ে থাকেন কম বেশি আচারটা। তবু আমার রেসিপিটা চলুন দর্শক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। তো প্রথমেই আমি এখানে একটা প্যানে পানি বসিয়েছি, আর এখানে আমি শুকনো বড়ই নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ বড়ই নিয়েছি। আপনারা আপনাদের যার যার প্রয়োজন অনুযায়ী শুকনো বড়ি নিয়ে নেবেন। এবং বড়িগুলোকে আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি, কারণ এতে প্রচুর ধুলোবালি আটকে থাকে, ময়লা থাকে। তো যাই হোক ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বয়েল করব, ভালো করে সেদ্ধ করব। তো আমি এখানে প্রেসার কুকারে বসাচ্ছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা নর্মাল হাঁড়িতেও সেদ্ধ করতে পারবেন, তবে প্রেসার কুকারে একটু সময়টা কম লাগবে, আমি সেজন্য কুকারে দিচ্ছি। তো সবগুলো বড়ি দিয়ে দিলাম। এবারে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি বড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি প্রায় 4টা হুইসেল দিয়ে নিয়েছি, তাতে বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। নিচে বেশ খানিকটা একটু পানিও রয়েছে, তবে এই পানিটা আমি নিচ্ছি না, পানিটা আমি ছেঁকে ফেলে দিচ্ছি। পানি থেকে সবগুলো বড়ই আমি একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে তুলে ফেলবো। এই পানিটা প্রচুর টক হয়, তাই পানিটা আমি ইউজ করছি না। তো যাই হোক এবার বড়িগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আচারটা তৈরি করবার পালা। আর তার জন্য এখানে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, যে প্যানে আমি আচারটা তৈরি করব। আর প্যানে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দেব। তো তেলটা হালকা একটু গরম হতে হতে এতে আমি দিয়ে দেব গোটা মশলা। কয়েকটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 টিস্পুনের মতন জিরে দিলাম এখানে আমি। অপেক্ষা করছি একটু ফোড়ন আসা পর্যন্ত। কয়েকটা শুকনো মরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে সেই পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলোতেও সুন্দর একটা কালার চলে আসছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এবারে এতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আচারে আদা রসুন বাটা কেন। দর্শক যারা এখন পর্যন্ত দেননি তারা দিয়ে দেখবেন, জাস্ট কত সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবারে যে বড়িগুলো আমি পানি থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব আমি একটা পাটালি গুড় নিয়েছি, খেজুরের গুড়, এটা অ্যাড করছি। আমি আজকে গুড় এবং চিনি দুটো মিক্স করে করছি, তবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। গুড়টা আমি কাটিনি, আমি পুরো গোটা গুড়টাই দিয়েছি, তাতে করে গুড়টা এতেই গলে যাবে। আর এখানে আমি নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি একটা জয়ফল, কিছু জয়ত্রী, একটা দারচিনি এবং 2-3টা এলাচ একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি। জয়ফল জয়ত্রীর গুঁড়োটা এই আচারে খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে। আমি অ্যাকচুয়াল পরিমাণটা বললাম না, কারণ আচারের মশলাটার আপনাদের উপর ডিপেন্ড করে, যে যতটুকু মশলার ফ্লেভার পছন্দ করেন ততখানি বাড়িয়ে কমিয়ে দেবেন। বেশি হলেও আচারের মশলা অসুবিধা নেই। এবারে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন গুঁড়ো করে রাখা। 5 ফোড়নটাকে আমি হালকা করে একটু টেলে নিয়েছিলাম, তারপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে প্রায় আধা কাপ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো আছে। আমি অর্ধেকটা এখন দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, সেটা আমি নামানোর আগে দিয়ে দেব। আর আচারটা নাড়তে নাড়তে কিন্তু এই গুড়ের টুকরোটা পুরোপুরি গলে যাবে। কিছুক্ষণ পরপরই আচারটাকে নাড়তে হবে, নইলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে যে একটা পোড়ার ফ্লেভার আসবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটার পরিমাপ আমি বলছি না, কারণ এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিনি, আর চিনির মাপটাও বলছি না, এটা আপনারা নিজের রুচি অনুযায়ী দেবেন। তবে আমি যেহেতু গুঁড়ো দিয়েছি, সো চিনির মাপটা তাই আমি এখন একটু কম দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে আমি দিয়ে নেব। এবারে সব কিছু ভালো করে একসাথে নাড়াচাড়া করবার পালা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি যদিও সিদ্ধর সময় একটু লবণ দিয়েছি, তবে সেটাই পর্যাপ্ত নয়। আমি টেস্ট করে দেখেছি লবণটা আরেকটু লাগবে, তাই সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। লবণ ছাড়া কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না। আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে, তবে এই পর্যায়ে আমি বাকি যে মশলার গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আচারটা প্রায় হয়ে গিয়েছে। চিনির কারণে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে, এবং যে গুড়ের টুকরোটা ছিল সেটাও গলে গিয়েছে পুরোপুরি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন সিরকা, অর্থাৎ হোয়াইট ভিনেগার।
সিরকাটা দেওয়া হয় যাতে করে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেজন্যে। এবারে আরও মিনিট 2-1 মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের আচারটা তৈরি হয়ে যাবে। প্রায় আরও 2-3 মিনিট পরে দেখুন আচারটা বেশ আরও ঘন হয়ে গিয়েছে এবং আমি একটু সরিয়ে সরিয়ে দেখাচ্ছি। সাইডে দেখুন কোনো প্রকার পানি নেই। যদি পানি থাকে তাহলে আচারটা যখন এরকম করে টান দিয়ে সরাবেন তখন মাঝখানে পানির ফোঁটা দেখা যাবে। তো এখানে কিন্তু কোনো পানি নেই, জাস্ট তেলটাই পুটপুট করে ফুটছে। সাইড দিয়েও আপনারা খেয়াল করুন তেলটা কিন্তু পুটপুট করে ফুটছে। তো এরকম হলে বুঝতে হবে যে আচারে আর কোনো প্রকার পানি নেই। আর যদি পানি থাকে তাহলে কিন্তু আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস ধরে যেতে পারে। আমার আচারটায় কোনো প্রকার পানি নেই। এবার আচারটাও কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে। এর চেয়ে বেশি ঘন করলেও তখন আবার একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন শুকিয়ে কটকটা হয়ে যাবে। তো এখন আমি অপেক্ষা করছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আচারটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, তবে এখনই আমি বয়ামে ভরছি না, কারণ যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে সংরক্ষণ করা যাবে, নইলে আচার নষ্ট হয়ে যাবে। আগেকার দিনে কিন্তু কাচের বয়ামেই আচার রাখা হতো, তবে এখন প্লাস্টিকের বয়ামও রাখা হয়ে থাকে। আর যে জারে আপনারা রাখেন না কেন সেই জারটাকে অবশ্যই ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর খুব ভালো করে শুকিয়ে নেবেন, তাতে যেন কোনো প্রকার পানি বা কোনো কিছু লেগে না থাকে, তাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে। তো দর্শক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সেই সাথে অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।